নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন মৌসুমির হেসেল। মৌসুমির হেসেলে একদম সহজ সহজ রেসিপিগুলো দেখতে হবে। আজকে করে নিয়েছি মাছের ডিমের বড়া। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে যা লাগে কি বলবো, অপূর্ব লাগে। আর ছোট্ট ভিডিও পুরোটা দেখবেন প্লিজ, অনুরোধ রইল সবার কাছে। চলুন কথা না বাড়িয়ে করে নিই। কালকে রুই মাছ এনেছে, মাছের বেশ অনেকটা ডিম হয়েছে। আর কালকে ডিমগুলো কিরকম হলুদ হলুদ ছিল, আজকে দেখুন আমার ছেলে দেখে বলছে এটা কিরকম কালার হয়েছে। জানেন মাছের ডিম থাকলে এরকম কালার হয়ে যায়। করে নেবো একটুখানি মাছের ডিমের বড়া, বেশ পেঁয়াজ দিয়ে ডালের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। একটু ডিমটা চটকে নেবো। আর নিয়ে নিয়েছি সঙ্গে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে, কিছুই লাগে না জানেন মাছের ডিমের বড়া যারা খান। একটু কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, দিয়ে দেখুন বা হাতে ডান হাতে অল্প করে হলুদ, আর একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নয় ধনে গুঁড়ো, একটু স্বাদটাকে বেশি বাড়িয়ে দেবে এতে। আর কিরম গরম পড়েছে বলুন তো, কাদের ওখানে কিরম গরম পড়েছে বলুন? সব জায়গায় গরম পড়েছে। এখন ভালো আছে হচ্ছে শিলিগুড়ি দার্জিলিংয়ের লোকেরা। আমার ছোটো মামার বাড়ি যেমন শিলিগুড়ি, কাঞ্চনজঙ্ঘার মামা বাড়ি থেকেই দেখা যায়, মানে ওখানেও গরম পড়ে, ঠান্ডা যেরকম গরম সেরকম। এবার দিয়ে দেবো বেসনটা, দিয়ে মেখে নেবো। মাছের ডিমের তরকারি খেতেও ভীষণ ভালো লাগে। সেদিনকে গরমে আপনাদের সঙ্গে সব শেয়ার করতে পারছি না, ছোট ছোট যেগুলো রেসিপি হচ্ছে শেয়ার করছি, কারণ সেদিনকে করেছিলাম চিচিঙ্গে দিয়ে। এত ভালো খেতে হয় কি বলবো, অপূর্ব খেতে হয় চিচিঙ্গে দিয়ে মাছের ডিম দিয়ে করলে। বসিয়ে দিয়েছি, হ্যাঁ একটা কড়া, দিয়ে দেবো সাদা তেল। মাছের ডিম খেতে কারা কারা ভালোবাসুন বলবো, দেখি দেখে ভালোবাসাটা দেবো। হ্যাঁ বড়াগুলো, কারণ হচ্ছে আপনার নইলে কালার হয়ে যাবে, ভালো হবে না। একটু পাতলা পাতলা করে। কেন কেন বলো? এ বড়াটা ডালের সঙ্গে আমরা খাবো বলে আজকে করছি। হ্যাঁ শুধু অনেকে খায়, আমাদের শুধু একদম ভালো লাগে না, একটু পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগে। আর যারা তরকারি বা এইভাবে করে ঝাল করলেও ভালো লাগে। যারা দেখছেন প্লিজ দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন বন্ধুরা পেজে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাই যদি এরমভাবে করে তরকারিও করা হয় খুবই ভালো লাগে, চাইলে আপনারা তরকারি করেও নিতে পারেন। হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আর একটু কমিয়ে দিয়ে করবেন, কারণ কমিয়ে দিয়ে না করলে ভেতরের ডিমগুলো ভাজা হবে না, যার জন্য বললাম কমিয়ে দিয়ে করবেন। আর এখন বাসে বেলা, দুপুরবেলা, এতটাই গরম কি বলবো। আজকে প্রচণ্ড রোদ্দুর উঠেছে। একইভাবে আমরা পরের গুলো ভেজে নেব। জ্যান্ত মাছ ছিল, আর মাছটাই ডিম হয়েছে। মাছটা বড় ছিল, 1 কিলো 300 গ্রাম ওজন ছিল, কিন্তু ডিম হয়েছে অনেকটা। আমি কিন্তু কম করে দিয়ে মাছটা একদম কমিয়ে দিয়ে ভেজেছি। এগুলো আমাদের হয়ে গেছে। কত সহজে সুন্দর একটি মাছের ডিমের টেস্টি টেস্টি বড়া হয়ে গেল, তাই না? যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার।